রিকশায় চড়ে স্টেডিয়াম প্রাঙ্গণে ঘুরলেন আয়ারল্যান্ড ক্রিকেট দলের নারী ক্রিকেটাররা। শুধুই কি ঘুরলেন, হয়ে গেলেন রিকশা চালকও। এমন দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এর জন্য বিসিবি একটা ধন্যবাদ পেতেই পারে। রিকশা বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যকে বহন করে। কোনো ভিনদেশি যদি বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে পা রাখেন, তাহলে যে বিষয়টি তার প্রথমেই চোখে পড়বে সেটা হলো 3 চাকার বাহন রিকশা। মানবচালিত মানববাহী বাহনটি বাংলাদেশের বাইরে আর কোনো দেশে এত পরিমাণে দেখা যায় না। এজন্যই হয়তো ঢাকাকে রিকশার নগরী বলা হয়। আইরিশ নারী ক্রিকেটাররা এবার সেই রিকশাতে চড়ে ঘুরলেন মিরপুর স্টেডিয়াম। বিসিবির এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। সিরিজ খেলতে এসে নতুন একটা মুহূর্তের সাক্ষী হলেন আইরিশ নারী ক্রিকেটাররা। জীবনের সেরা একটা মুহূর্ত কাটলো তাদের, তাই তো সেই মুহূর্তটা ভিডিও করে রাখলেন। কেউ কেউ তো হয়ে গেলেন রিকশা চালকও। দুপুরের পর স্টেডিয়ামের আশেপাশে রাজনৈতিক একটা দলের কোনো মিছিল না থাকলে অবশ্য ঢাকার রাস্তায় রিকশায় চড়ে একটু ঘুরতে পারতেন আইরিশ নারী ক্রিকেটাররা। বিসিবিও রিস্ক নিতে চায়নি, তাই তো স্টেডিয়াম প্রাঙ্গণে রিকশায় চড়ে ঘুরলেন আইরিশরা। রিকশা শব্দটি এসেছে জাপানি জিনি রিকশা শব্দ থেকে, যেখানে জিন অর্থ মানুষ, রিকি অর্থ শক্তি, আর সা অর্থ বাহন। সবগুলো শব্দ একসাথে করলে অর্থ গিয়ে দাঁড়ায় মানুষের শক্তিতে চলা বাহন বা মানুষ চালিত বাহন। বাংলাদেশে রিকশা এসেছে 1930-এর দশকে ভারত থেকে। শুধুমাত্র ঢাকা শহরই সব মিলিয়ে 17 থেকে 18 লাখ রিকশা চলাচল করে। এই বিপুল পরিমাণ রিকশার উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করে আছে দেশটির এক বিশাল জনগোষ্ঠী। ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ রিকশার উপর নির্ভর করে চলাচল করে থাকেন। এবার সেই রিকশার সাথেই ভিনদেশিদের পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। ভালো ছবি নিতেই করতেছে আরে ওরা না ভালো ছবি এই যে এগুলো দারুণ পাইতা ভাই। অনেকটা চেঞ্জ করো, যাও যাও তোকে যাও, আমি লং ধরে তোমার লং টার্ম দেবো।